তরকারি আনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর ঝগড়া, অতঃপর স্বামী স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিল। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ফেনী জেলার সোনাগাজী থানার সোনাগাজী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায়। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটির নাম হচ্ছে রনি। এই পাশে একটি ফটো দেখতে পাচ্ছেন, এই মেয়েটির নাম হচ্ছে খুশবু। দর্শক শ্রোতা, এই খুশবুর বাড়ি হচ্ছে বরিশালে, আর রনির বাড়ি হচ্ছে বরিশাল ভোলায়। দর্শক শ্রোতা, আজ থেকে 2 বছর আগে তারা দুজন একজন একজনকে পছন্দ করে প্রেম করে বিয়ে করেন। তাদের প্রেমের সম্পর্কের বিয়েটি তাদের দুজনের পরিবার মেনে না নেওয়ার কারণে 2 বছর যাবৎ তারা বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। এর ভিতরে তাদের ভিতরে চলে আসছে দ্বিধাদ্বন্দ্ব, কারণ রনির ইনকাম সোর্স নেই, রনি তার স্ত্রীকে ঠিকঠাকভাবে চালাতে পারছে না, স্ত্রীর চাহিদা বেশি। দর্শক শ্রোতা, আজ থেকে 3 মাস আগে এই রনি তার স্ত্রী খুশবুকে নিয়ে ফেনীর জেলার সোনাগাজী থানার 9 নম্বর ওয়ার্ডে, সোনাগাজী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে একটি বাসা ভাড়া নেন। সেই বাসায় থাকেন তারা, এবং কি জীবিকা নির্বাহ করার জন্য সোনাগাজী বাজারের 0 পয়েন্টে সে জুতা বিক্রির পেশাটি বেছে নেন। সে জুতা বিক্রি করেন। জুতা বিক্রি করে যেই অল্প টাকা তার উপার্জন হয়, সেই টাকা দিয়ে রাতের বেলা বাজার সদাই করে সে বাসায় যেতেন। কিন্তু তার বাজার সদায়ে তার স্ত্রী খুশি নয়, কারণ তার স্ত্রী সব সময় ভালো খাবার পছন্দ করেন, এবং কি কোনো সময় তার ভালো দামি পোশাকের চাহিদা থাকে, কখনো তার কিছু স্বর্ণ অলংকারের চাহিদা থাকে, কখনো দামি কসমেটিকের চাহিদা থাকে, কখনো তার ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার চাহিদা থাকে। কিন্তু স্বামী জুতা বিক্রি করে কয় টাকা ইনকাম করে? একজন পুরুষ মানুষ শুধুমাত্র ভালোবাসার কারণে ভালোবাসার মানুষটিকে বিয়ে করেছেন, সেই ভালোবাসার মানুষটির মায়ায় পড়ে সে তার স্ত্রীকে কিছুই বলতো না, বন্ধু বান্ধবের কাছে গিয়ে অজরে কাঁদতো আর বলতো যে আমি সুখে নেই, আমি ভালো নেই। দর্শক শ্রোতা, তাদের মা বাবা ঢাকায় চাকরি করেন, তারা ঢাকায় থাকেন। এর ভিতরে তার স্ত্রী খুশবু রনিকে প্রেশার ক্রিয়েট করতে থাকেন যে সে তাকে নিয়ে যেন ঢাকায় চলে যায়, তারা ঢাকায় গিয়ে বসবাস করবে, এখানে ইনকাম সোর্স ভালো হচ্ছে না, সে ভালো খেতে পারছে না, ভালোভাবে চলতে পারতেছে না। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে গত 2-1 দিন আগে রনি সারাদিন জুতা বিক্রি করে রাতের বেলা কিছু বাজার সদাই করে বাসায় যান। বাসায় যাওয়ার পরে তার সেই বাজার সদাই দেখে তার স্ত্রী কোনোভাবে খুশি নয়। তার স্ত্রী তাকে কিছু আনার জন্য বলেছিলেন, কিছু দামি জিনিস আনার জন্য বলেছিলেন, সেগুলো না নেওয়ার কারণে তার স্ত্রী তাকে বিভিন্ন বাসায়, বিভিন্ন খারাপ বাসায় তার স্ত্রী তার সাথে বাজে বিহেভ করে, এবং কি সেই আচরণগুলো রনি মেনে নিতে পারেনি। সারা রাত ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। দর্শক শ্রোতা, ভালোবাসার মানুষটার এই যন্ত্রণায় রনি আর সহ্য করতে পারছিল না, নিজের সাথে যুদ্ধ করে আর টিকে উঠতে পারেনি। রাতের শেষ পর্যায়ে রনি ওই তরকারি কাটার সেই জিনিসটা দিয়ে সে তার স্ত্রীকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেন, এবং কি রাত পোহানোর পরে সকাল 7টা বাজে সোনাগাজী থানার সামনে এসে সে ঘোরাঘুরি করছিলেন। এক পর্যায়ে থানার ভিতরে ঢুকে যান। তারপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি কেন থানার সামনে এভাবে ঘোরাঘুরি করছো? তখন সে একজন পুলিশ সদস্যকে সে বলতে থাকে যে আমি আমার স্ত্রীকে, আমার ভালোবাসার মানুষটিকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সে আমাকে এতটাই কষ্ট দিয়েছে যে আমি সে কষ্ট মেনে নিতে পারিনি, কিন্তু তাই আমি আমার ভালোবাসার মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এক পর্যায়ে পুলিশ প্রশাসন তার কথাটিকে পাত্তা দিল না, ভেবেছে কোনো মানসিক প্রতিবন্ধী হতে পারে বা মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তি আবোল তাবোল বকছে। তার পরবর্তীতে ডিউটিরত অবস্থায় একজন পুলিশ তাকে আবারও সে বলে, জোর করে যখন সে বলে যে আপনাদের যদি অবিশ্বাস হয় আপনারা আমার সাথে চলেন, আমি যে আমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, আপনারা নিজেরাই ঘটনাস্থলে গিয়ে দেখতে পারেন। তারপর সেখানে দায়িত্বরত পুলিশ ইনচার্জ তিনি ওসি সাহেবকে কল করেন। তার পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়ে এই রনির সাথে তাদের বাসায় যান। বাসায় যাওয়ার পরবর্তীতে দেখতে পারে রনির স্ত্রী খুশবুর মাথাটি আলাদা, বডিটি এক জায়গায় পড়ে আছে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে রনিকে জিজ্ঞাসাবাদ করে যে কেন এই ধরনের ঘটনা হয়েছে। তখন রনি বলে যে আমি আজ থেকে 2 বছর আগে এই খুশবুকে আমি বিয়ে করি, আমাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসতাম, আর সেই ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার জন্য দুজন একান্তভাবে সিদ্ধান্ত নিয়ে দুজন দুজনকে বিয়ে করি। আমাদের বিয়ের সম্পর্কটি আমাদের পরিবার মেনে না নিলে আমরা বিভিন্ন জায়গায় থাকতে শুরু করি, এবং কি 3 মাস আগে এই সোনাগাজীতে এসে এখানে বাসা বাড়ানি, সোনাগাজী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে একটি বাসা বাড়ানি। এই বাসায় থাকি, এবং কি আমি ফেরিতে করে কিছু জুতা বিক্রি করি। কিছুদিন যাবৎ সোনাগাজী বাজারের 0 পয়েন্টে আমি জুতা বিক্রি করতে শুরু করি। আসলে সেখানে আমার তেমন একটা বিক্রি হয় না, ব্যবসা বাণিজ্য এতটি ভালো না, কিন্তু আমার স্ত্রীর চাহিদা ছিল অনেক বেশি। আমার স্ত্রী কখনো আমার কাছ থেকে দামি কসমেটিক চায়, যেটা আমি 1 মাস বিক্রি করে জমালেও আমার স্ত্রীকে দিতে পারবো না, এবং কি আমার কাছ থেকে দামি পোশাক আশাক চায়। আমার স্ত্রী অনেক সুখবিলাসী মহিলা। তার পরবর্তীতে রনি বলে যে আমি যখন তাকে এগুলা দিতে পারি না, সে আমার সাথে আজে বাজে আচরণ করে। প্রতিনিয়ত ঝগড়াঝাটি আমাদের ভিতরে চলতে থাকে। মাঝে মধ্যে বাড়িওয়ালা এসে আমাদের এই ঝগড়াটিকে মিট করে দেন, কিন্তু
গত পরশুদিন আমি তরকারি নিয়ে গতকালকে রাত্রে আমি তরকারি নিয়ে আসলে আমার স্ত্রী আমার সাথে আজে বাজে আচরণ করে, খুব খারাপ ব্যবহার করে, সারা রাত আমাদের মধ্যে ঝগড়াঝাটি চলতে থাকে। এক পর্যায়ে আমি মেনে নিতে না পেরে ভোর রাতে আমার স্ত্রীকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিই। এখন আপনারা আমাকে যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব। রনি চিন্তা করেছে যে পুলিশ প্রশাসনের হাত থেকে পালিয়ে বাঁচা যাবে না, সে তাই আত্মসমর্পণ করেছে। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসলে এখানে কে দোষী, রনি দোষী নাকি এই খুশবু দোষী? কমেন্ট বক্সে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।